আলহামদুলিল্লাহ, আজ ৩রা ডিসেম্বর ২০২০ খ্রিস্টাব্দ। আমি ফরহাদ আজকে হাজির হয়েছি আগের মতোই ইংলিশ ফর টুডে ফর ক্লাস 8 ইউনিট 6 লেসন 4A বোর্ডিং দ্য প্লেন। বোর্ডিং দ্য প্লেন বলতে কি বোঝায় সেটা আমরা পড়তে পড়তে জেনে নেব। তো পূর্বের মতো ভার্ব নিয়ে কিছু কথা বলি। আস্ক, ask, ask, past form হলো asked, asked, আর past participle asked, asked। এরপরে ক্যারি, CARRY, ক্যারি। তাহলে past form CARRIED, ক্যারিড। আবার past participle CARRIED, ক্যারিড। এখন অনেকে বলে থাকে যে আর আর, এটা যে ডাবল আর, এটা তো বইয়ে কোথাও লেখা নাই। আর আর দুইটা। এরপরে স্মল, স্মল এটা আমরা যেটাকে বলি আর কি, অ্যাডজেক্টিভ শেষে ইআর আর ইএস যোগ করে কি করা হয়, পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। তাহলে SMA ডাবল এল বা LLER স্মলার, SMALLER EST স্মলেস্ট, মানে গুড বেটার বেস্ট আর কি, যেটা কি বলে ডিগ্রি। তাহলে পজিটিভ কম্পারেটিভ সুপারলেটিভ। এরপরে আছে হ্যাভ, HAVE, হ্যাভ। পাস্ট ফর্ম হবে কি HAD, হ্যাড। পাস্ট পার্টিসিপল কি হবে HAD, হ্যাড। এরপরে আছে অ্যালোড, ALLO, অ্যালো। এইটাই আর কি পাস্ট ফর্ম ALLOED, অ্যালোড। আবার পাস্ট পার্টিসিপল ALLOWED, অ্যালোড। এরপর আর একটু দেখি ডু। এই ডুটা বারবার অনেকবার দেখানো হয়েছে এবং এটা আমরা সবাই জানি, ডু ডিড ডান। এটা তো সোজা, ডু ডিড ডান, গো এন্ড গান, ইট অ্যাট ইটেন, গেভ গিভ গিভেন, নাও গিভ গেভ গিভেন, এগুলি সবাই জানি। আবার গো, GO গো, ওয়েন্ট WENT ওয়েন্ট। এরপরে হবে কি গান, GONE, গান, গো এন্ড গান। আর একটা আছে সিজ, সিজড, সিজড, চেক, চেক, চেকড। যেহেতু ইডি যোগ করা, এটা দেখাইলাম না। ওয়েটেড, ওয়েট, এটা দেখাই, এটা মনে হয় একবার দেখাইনি। ওয়েট, ওয়েটেড, WAITED, ওয়েটেড। আবার পাস্ট পার্টিসিপল হলো WAITED, ওয়েটেড। আর চেক, চেক, চেকড। আবার সিজ, সিজড, সিজড। তাহলে খেয়াল করি সিট একটা আছে, আচ্ছা। গেট আছে, GET, গেট। তাহলে এটা পাস্ট ফর্ম হবে কি গট। আর পাস্ট পার্টিসিপল কি হবে গটেন, GOTTEN, গটেন। এখন গেট, গট, গটেন, ভালো কথা, খুবই ভালো কথা। তাহলে আর একটা আছে সিট, সিটটা এখানেই দেখাই, আচ্ছা মাঝখানে দেখাই সিট। তাহলে এই সিট যদি হয় তাহলে পাস্ট ফর্ম স্যাট, আর পাস্ট পার্টিসিপল কি হবে এইটাই স্যাট। তো এই হলো মোটামুটি ভার্ব সম্পর্কে এই পাঠের কথা, আমার মানে দিব্য দৃষ্টিতে পড়েছে। তাহলে এবার পাঠে চলে যাই, শুরু করছি। মিতা, যারা, মিস্টার অ্যান্ড মিস্টার্স ইসলাম অল সিট অ্যাট দ্য লাউঞ্জ। মিতা, যারা, জনাব এবং মিসেস ইসলাম সবাই লাউঞ্জে বসে আছেন। দে অল হ্যাভ হ্যাড লাগেজ উইথ দেম, তাদের সবার হাতে হাতে মালপত্রের ব্যাগ আছে। এই লাগেজ বলতে বোঝায় মালপত্রের যে ব্যাগটা, ওইটা। মিস্টার ইসলাম আস্ক, জনাব ইসলাম জিজ্ঞাসা করেন। মিতা, যারা, আর ইউ টু ক্যারিং অ্যান্ড লিকুইড, লিকুইড, মিতা, যারা, তোমরা দুজনে কোনো তরল জাতীয় পদার্থ, লোশন, জেল বা ক্রিম তোমাদের মালপত্রের ব্যাগে বহন করেছো কি? লিকুইড, লোশন, জেল অর ক্রিম ইন ইউর ক্যারি অন লাগেজ। তরল জাতীয় পদার্থ, লোশন, জেল বা ক্রিম তোমাদের মালপত্রের ব্যাগে বহন করছো কি? আই হ্যাভ এ স্মল লিপ জেল ইন ইট, কি বলছে? এতে আমার একটি ছোট ঠোঁটে লাগানোর জেল আছে। তারপরে জিজ্ঞেস করছো হোয়াই আঙ্কেল, কেন চাচা? Well, if it is a very small one,
দেয়ার ইজ নো প্রবলেম। বেশ, ইহা ছোট হলে সমস্যা নেই। বেশ, ইহা ছোট হলে সমস্যা নেই। বাট ইফ ইউ হ্যাভ মোর দ্যান 100 ml ইউ হ্যাভ টু পুট ইট ইন দ্য চেকড ইন লাগেজ। একটু খেয়াল করি পাঠটা মনোযোগ দিয়ে। কিন্তু ইহা 100 মিলিলিটারের বেশি হলে তা মালপত্র পরীক্ষণের স্থলে তা রেখে যেতে হবে। তার মানে বোঝা গেল 100 মিলিলিটারের উপরে যদি হয় সেটা ফেলে যেতে হবে। দিস আর নট অ্যালাউড অন বোর্ড ইন হ্যান্ড লাগেজ। কি বলছে? বলছে কি পরীক্ষণের স্থলে তা রেখে যেতে হবে। হাত ব্যাগে এগুলো নিয়ে বিমানে ওঠার অনুমতি নেই। হাত ব্যাগে নিয়ে এগুলি নিয়ে বিমানে ওঠার অনুমতি নেই। ফর সিকিউরিটি রিজনস দ্য অফিসিয়ালস হু ডু দ্য baggage checking will seize and throw them away. নিরাপত্তার জন্য ব্যাগ পরীক্ষণকারী কর্মকর্তাগণ এগুলো ক্রোক করেন এবং ফেলে দেন। মিতা যারা, ঝুমা ইসলাম অ্যান্ড মাজহারুল ইসলাম go through the security checking and wait in the enclosed area. মিতা যারা, ঝুমা ইসলাম এবং মাজহারুল ইসলাম নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যায় এবং বেষ্টনী এলাকায় অপেক্ষা করে। All the formalities are done. All the formalities are done. সকল আনুষ্ঠানিকতা শেষ হয়। Now they are waiting to board the plane. এইবার এই বোর্ড দ্য প্লেনের অর্থ পাওয়া গেল নাকি? বোর্ড দ্য প্লেন, এখন তারা উড়োজাহাজে অবতরণের জন্য অপেক্ষা করছে। মিতা যারা অ্যান্ড হার প্যারেন্টস বোর্ড দ্য প্লেন আফটার দেয়ার রো নাম্বার ইজ অ্যানাউন্সড। মিতা যারা এবং তার পিতামাতা তাদের সারি নম্বর ঘোষণার পর উড়োজাহাজে অবতরণ করে। রেল লাইনেও কিন্তু সারি নম্বর বলে না, রেল লাইনে এমনি ঘোষণা দেয় যে এখন রেল ছাড়া হবে পারাবত, সিলেটগামী, ঢাকাগামী, রাজশাহীগামী এক্সপ্রেস। মিতা গেটস এ উইন্ডো সিট। মিতা জানালার পাশে আসন পায়। হার সিট নাম্বার ইজ F23C। তার আসন নং F23C বা 23C। যারা সিট beside her on an aisle seat and her parents sit behind them। যারা তার পাশে একটি খাড়া সিটে বসে এবং তার পিতামাতারা তাদের পেছনে বসে। ISLE, এটা উচ্চারণটা আইল হবে। অনেকে বলে ইজলি খারাপ না, না জানা তাহলে অনেক কিছু। তো এবার শব্দার্থগুলো একটু খেয়াল করি। এগুলো একটু মুছে ফেলি। ক্যারি মানে ভার্বের তিরি রূপটা, এগুলো মুছে ফেলি। লাগেজ, লাগেজ অর্থ হলো মালপত্র। লাগেজ অর্থ মালপত্র। লাগেজ মালপত্র। ব্যাগেজ, এটার সমার্থক আসলে সিনোনিম BAGGE ব্যাগেজ। আরো দেখা যায় ইম্পেডিমেন্ট। ইম্পেডিমেন্ট এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপরে প্রবলেম মানে হলো সমস্যা মানে প্রবলেম। আর ম্যাটার, MA সিনোনিম হবে ম্যাটার, MATTER ম্যাটার। কোয়েশ্চেন, QUESTION কোয়েশ্চেন অর্থাৎ প্রশ্ন। আর পাজল, PUZZLE পাজল। আর এটা পদগত দিক থেকে নাউন। এখন ঘটনা হলো নাউন হলে এটার অ্যান্টোনিম কি হবে? অ্যান্টোনিম সোজা সলিউশন, SOLUTION সলিউশন। এরপরে অ্যালাউড অর্থ হলো অনুমতি। নট অ্যালাউড মানে ন অনুমতি, অনুমতি। অ্যাগ্রি, AGREE অ্যাগ্রি। এরপরে অ্যাজিউমিং, SSUME অ্যাজিউম। এরপরে আরো দিতে পারি অ্যালো অফ, ALLOWOF অফ, অ্যালো অফ।
এটা হলো পার্ট অফ স্পিচের দিক থেকে এডিজে অ্যাডজেক্টিভ। অ্যালাউড, এখন এটা অ্যালাউড এর এই জানা লাগে না আমাদের, কি বলবে অ্যান্টোনিম? ডেনি, DENI, ডেনি। আর একটা কি বলতে পারি? ফরবিড, 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 নট অ্যালাউড নয়, ফরবিড। অনবোর্ড, অনবোর্ড অর্থ হলো বিমান। আচ্ছা, বিমান বা জাহাজ ইত্যাদির উপর, বিমান জাহাজ ইত্যাদির ইত্যাদির উপর, বিমান জাহাজ ইত্যাদির উপর। ফ্রেশ, PHRASE, ফ্রেশ, বিমান জাহাজ ইত্যাদির উপর, এটা ফ্রেশ। লোশন, সৌন্দর্যবর্ধক তরল, সৌন্দর্য, সৌন্দর্যবর্ধক, সৌন্দর্যবর্ধক তরল ঔষধ। আচ্ছা, ঔষধ না মানে রূপচর্চারও হতে পারে, ঔষধও হতে পারে, জাস্ট ইজিলি। আর এটা হলো নাউন, NOUN, নাউন। সিকিউরিটি, সিকিউরিটি হলো নিরাপত্তা, সিকিউরিটি নিরাপত্তা। আর এটা সেফটি, SAFE, সেফটি, সেফটি। আরও দিতে পারি সিউরিটি, সিউরিটি। এটা আমরা গ্রামে অনেকেই বলি যে কাজের তোমার সিউরিটি আছে, সিউরিটি। বেইল, এটাও প্রায় কথায় কথায় বলি, বেইল নাই, বেইল মানে না, বেইল মানে বেইল আর কি, সিকিউরিটি। আর এটা অ্যান্টোনিম সোজা এখানে একটা ইন লাগাই দিলাম, ইনসিকিউরিটি, বাস অ্যান্টোনিম হয়ে গেল। এটা নাউন। রিজন, রিজন অর্থ হলো কারণ বা মুক্তি, কারণ বা মুক্তি। কারণ শব্দটা আমরা সবসময় জানি, মুক্তি নয়, আমি মনে হয় একটু ভুল করে বলছি, যুক্তি। তাহলে কজ, CAUH, কজ। তারপরে আরো দিতে পারি থট, THOUGHT, থট। আরো একটা দিতে পারি মোটিভ, নাকি মেটিভ হয় না, মোটিভ হয়। আর এটা হলো পার্ট অফ স্পিচের দিক থেকে নাউন। ব্যাগেজ, ব্যাগেজ অর্থ হলো যান্ত্রিক সামগ্রী, যান্ত্রিক সামগ্রী। তাহলে দেখা গেল যে মানে বিদেশ ভ্রমণের জন্য কি কি দরকার তা কিন্তু আমরা এই প্যাসেজটা থেকে জানতে পারছি। তো সিনোনিম হবে বান্ডল, বান্ডল। আরো দেওয়া যায় ফার্ডেল, FARDEL, ফার্ডেল। এখন এটা হলো নাউন। থ্রো অ্যাওয়ে, থ্রো অ্যাওয়ে অর্থ হলো ফেলে দেওয়া, ফেলে দেওয়া, ফেলে দেওয়া, থ্রো অ্যাওয়ে, ফেলে দেওয়া। এটা হলো ভার্ব ফ্রেজ, VERB, ভার্ব ফ্রেজ, PHRASE, ভার্ব ফ্রেজ। এরপরে সিজ, সিজ অর্থ জব্দ করা, জব্দ করা, সিজ অর্থ হলো জব্দ করা। ফর ফিট, FOREFEIT, ফরফিট। তারপরে হলো ইমপাউন্ড, ইমপাউন্ড। তাহলে এই শব্দটার অ্যান্টোনিম কি ইমপাউন্ডে? পাউন্ড, ইমটা ফেলে দিলে পাউন্ড। র্যাভিশ, RAVISH, আবার রাভিশ না কিন্তু, র্যাভিশ। এটা হলো পার্ট অফ স্পিচের দিক থেকে ভার্ব। তো ঠিক আছে, এই হলো শব্দার্থ। আরো কিছু শব্দার্থ আছে, এইগুলি একটু মুছে ফেলি। ইনক্লোজড, ENCLOSED, ইনক্লোজড মানে হলো ঘা, ঘা নয় ঘেরা, ইনক্লোজড। আর এটা অ্যান্টোনিমটা সোজা দিয়ে দেই, আনইনক্লোজড, আন যোগ করলে হয়ে যাও ইনক্লোজড, INCLOSED, ইনক্লোজড, এটা সিনোনিম। আর একটা দেওয়া যায় শার্ট ইন, SHUT, শার্ট ইন, শার্ট ইন। আর এটা পদগত দিক থেকে অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ, ADJ, অ্যাডজেক্টিভ। এরপর আছে রো। আমরা এই রো অর্থ জানি শাড়ি, রো অর্থ হলো শাড়ি। এখানে লাইন আমরা সিনোনিম হিসেবে নিতে পারি, কিন্তু ওইখানে প্যাসেজের মানে শব্দের জন্য আর কি ওই রো ব্যবহার করা হয়েছে। রেঞ্জ, RANG, রেঞ্জ, এটা হলো লেন যেটা বলি আর কি। র্যাঙ্ক, RANK, র্যাঙ্ক। আরও নেই TIER, টিয়ার,
এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপরে অ্যানাউন্সড, ANNOUNCED, অ্যানাউন্সড। অ্যানাউন্সড অর্থ কি? ঘোষণা করেছিল, ঘোষণা করেছিল বা ঘোষণা করা। অ্যানাউন্সড যেহেতু ঘোষণা করেছিল। পাবলিশড, PUBLISHED, পাবলিশড। আর একটা দিতে পারি এক্সপোজড, EXPOSED, এক্সপোজড। এটা হলো পদগত দিক থেকে ভার্ব, ভি দিয়ে দিলাম। এরপরে বি সাইড, BESIDE, বি সাইড। আর প্রিপজিশন আমরা জানি যদি একটা এস লাগাই বি সাইডস, তাহলে এটা হয় কি? ব্যতিরেকে, ব্যতীত। আর বি সাইড মানে হলো পাশে। টু নিয়ার বাই দিতে পারি প্রিপজিশন, পাশে, টু নিয়ার বাই। এটা হলো পদগত দিক থেকে প্রিপজিশন, প্রিপজিশন। শব্দার্থ আরো কিছু আছে, একটু খেয়াল করি। বিহাইন্ড, আচ্ছা এরপরে এগুলির কোনো অ্যান্টোনিম হয় না। বিহাইন্ড, BEHIND, বিহাইন্ড। বিহাইন্ড অর্থ হলো পেছনে, পেছনে। ব্যাক, BACK, ব্যাক। তারপরে আফটার, AFTER, আফটার। অ্যাবাফট, ABAFT, অ্যাবাফট। প্রিপজিশন, প্রিপজিশন এটা সংক্ষেপে দিলাম যেহেতু এটা প্রিপজিশন তাই। ইনফর্মড, অহেদ, এটা অ্যান্টোনিম হবে ইনফর্মড। আচ্ছা অহেদটা দিই, EHED, অহেদ নাকি অ্যাহেদ? গো অহেদ আমরা বলি না, অহেদ। ইনফর্মড, INFRONT, ইনফর্মড, সামনে। তারপরে হলো ফর্মালিটি, FOR, ফর, MA, ফর্মা, LITY, ফর্মালিটি। ফর্মালিটি অর্থ হলো আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা। তাহলে আনুষ্ঠানিকতা হবে কি? বেডেলডম, বেডেলডম কি? BEADEL, বেডেল, DOM, বেডেলডম। আর এটা হলো নাউন। আর ফর্মালিটি হলো ইনফর্মালিটি, অ্যান্টোনিম। চেক, CHECK, চেক। যদি ইডি যোগ করি এটা দেখাইনি আমি, পাস্ট পার্টিসিপল হয়। যাচাই করা, চেক। আবার এটা মানে কিন্তু ব্যাংকের চেক, যাচাই করা। এগুলি একটু খেয়াল রেখে পড়া উচিত আমাদের। ব্রেক, BREAK, ব্রেক। এরপরে বার্জ, BARGE, বার্জ। এটা হলো পদগত দিক থেকে ভার্ব। চেক, ডিজ অ্যাগ্রি, অ্যান্টোনিম হলো কি? ডিজ অ্যাগ্রি, DISAGREE, ডিজ অ্যাগ্রি। এরপরে হলো ক্যারি, CARRY, ক্যারি। ক্যারি অর্থ হলো বহন করা, বহন করা বা সঙ্গে রাখা। ক্যারিজ, CARRIAGE, ক্যারিজ। তারপরে সাফারিং, SU, ক্যারিজ, FFERING, সাফারিং। এটা হলো ভার্ব, সাফারিং, ভার্ব। এরপরে হলো আইল। আইল অর্থ কি? আইল অর্থ দ্বীপ, আইল অর্থ দ্বীপ। AIT, 8, INCH, ইঞ্চ, আইল্যান্ড। এইগুলো হলো সিনোনিম। আর এটা পদগত দিক থেকে হলো নাউন। তো এই ছিল শব্দার্থ। আরো দুটো আছে, উপর থেকে একটু মুছে ফেলছি। সিট, SEAT, সিট অর্থ কি? আসন, সিট অর্থ আসন। তাহলে আমরা বলতে পারি পোস্ট, POST, পোস্ট। সিনোনিম অফিস, OFFICE, অফিস। আরো একটা দেই, পোস্ট জার, POSTUR, প্রচার নাকি পোস্ট জার। এটা হলো পদগত দিক থেকে নাউন। এরপরে হলো উইন্ডো, WINDOW, উইন্ডো আমরা জানি এটা জানলা, কিন্তু জানালা বা জালানা না, জানলা। ভেন্টিলেটর, ভেন্টিলেটর, LATOR, ভেন্টিলেটর। এটা পদগত দিক থেকে নাউন। এই জন্য মূলত এটা আমি রেখেছি।
এই শব্দার্থের তালিকায়। প্লেন সমতল, PLANE প্লেন, এখানে কিন্তু বিমান নাকি সমতল, সমতল এর কোনো অ্যান্টোনিম হয় না কিন্তু। ফ্ল্যাট, FLAT ফ্ল্যাট, তারপরে আছে প্লেন, PLAIN প্লেন, এরপরে আরো দিতে পারি LEVEL লেভেল। আর এটা পদগত দিক থেকে হলো অ্যাডজেক্টিভ, ADJ অ্যাডজেক্টিভ। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের প্যাসেজটা, নামটা ভুলে যাচ্ছি না, বোর্ডিং দ্য প্লেন। এর কোনো দ্বিতীয় পর্ব নেই, প্যাসেজটা একটু ছোট। তো অন্য কোনো প্যাসেজ নিয়ে, আরও কোনো ব্যতিক্রম কোনো উপায় নিয়ে তোমাদের জন্য আবার হাজির হব। সেই পর্যন্ত সুস্থ ও সুন্দর থাকো, আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।